हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। दर्शकगण, 9টি গ্রহের মধ্যে আমি সব সময় বলি রাহু আর কেতু অত্যধিক নিকৃষ্ট গ্রহ। রাহুর যদি জাতক হয় কেউ, কোন হরোস্কোপে যদি রাহু লিডিং প্ল্যানেট হয়, তাহলে মনে রাখবেন রাহু নিজের দাস কেতুকে দিয়ে সেই জাতকের সর্বনাশ করে। হরোস্কোপে সব থেকে নেগেটিভ, সব থেকে খারাপ, সব থেকে নিকৃষ্ট, তবাহি মচানে वाला, মানুষকে দারিদ্রতার অন্ধকারে ফেলে দেওয়া, রহস্যময় করে দেওয়া, অচল অজ্ঞাত শক্তিদের সাথে ভয় দেখানো, নার্ভের প্রবলেম করে দেওয়া, ব্রেনে অ্যাটাক করা, বলা হয় নানা রোগের জন্ম দেওয়া। এই রাহু আর কেতু। যেগুলো নিকৃষ্ট লোক সমাজে দেখছেন, এরা রাহু আর কেতুর জাতক। নিকৃষ্টতার প্রথম লক্ষণ, এরা রাহুর জাতক। এরা কি কি হয় জানেন? চিটার, রাহুর জাতক। ধোকেবাজ, বাদলাবাজ, আপনার থেকে মিষ্টি মিষ্টি কথা বলে টাকা নিয়ে নেবে, দেওয়ার সময় ঠনঠন গোপাল, বেকুব বানাবে আপনাকে বরস দর বরস। ছায়াগ্রহ, ওর চরিত্র জানা আপনার মুশকিল। পাষাণ হৃদয়, ऐशान फरोश, যার হরোস্কোপে এই দুটি গ্রহ খারাপ জায়গায় আছে, তারা আমাদের কাছে, অ্যাস্ট্রোলজারদের কাছে দয়ার পাত্র। মানুষ তো সবই দয়ার পাত্র, গ্রহরা ওকে খারাপ করে। দর্শকগণ, বলা হচ্ছে যদি এই গ্রহগুলো রাহু আর কেতুকে কোনো মতে যদি পজিটিভ করে দেওয়া যায়, শুনুন, রাহু আর কেতুকে কোনো মতে যদি পজিটিভ করে দেওয়া যায়, তাহলে তার জীবনে নেগেটিভ কাজ আর কখনো হবে না। রাহুর প্রকোপ থেকে সে বেঁচে যাবে। রাহুকে বলা হচ্ছে ব্ল্যাক হোল। রাহুকে বলা হচ্ছে ব্ল্যাক হোল। দর্শকগণ, আজকের এই এপিসোডে এই দুর্দান্ত, খতরনাক, নিকৃষ্ট যত খারাপ উপাধি আছে, এই রাহু আর কেতুকে প্রযুক্ত হয়। এমনকি জ্যোতিষরাও ভয় পায় এই রাহু আর কেতুর থেকে। যে জাতকের রাহুর মহাদশা চলছে, জ্যোতিষরা তার ট্রিটমেন্ট করতে ইতস্তত করে, বোধ করে, করব কি করব না। কারণ রাহুর সাথে যুদ্ধ করা ভীষণ মুশকিল। একবার শনির সাথে মোকাবলা করা যায়, কারণ কি বজরং বলীকে পুজো করে শনিকে দাবানো যায়, কিন্তু রাহু কাউ থেকে দাবে না। আজকের এই টোটকা জীবন উপযোগী টোটকা, আপনাকে সর্বনাশ থেকে বাঁচাবার টোটকা, এত সহজ, এত সরল, এত পৌরাণিক, শুনে অবাক হবেন। মামুলি সা টোটকা, মামুলি সা টোটকা। বলা হচ্ছে রাহুর প্রকোপের থেকে, রাহু আর কেতুর প্রকোপের থেকে বাঁচবার জন্য আপনি মাটির গ্লাস অথবা মাটির সরাতে জল খাবেন, বাস বাস। যখন যখন জলের তেষ্টা লাগবে, এই মাটির গ্লাস অথবা মাটির সরাতে জল খাবেন। চেষ্টা করবেন আপনার জলটা গালের এদিক থেকে একটু বয়ে যায়। রাহুর দোষ দূর। রাহু আপনার আশেপাশে আসবে না।
মাটির সরা ইয়া মাটির গ্লাসে যখন আপনি জল খাবেন, জলটা খাবেন আর এই দিক থেকে একটু একটু পড়বে, আপনার জীবন ঠান্ডা এবং মসলিন হয়ে যাবে। রাহু আপনার থেকে কোষও দূর চলে যাবে এবং আশীর্বাদ দিয়ে যাবে এবং নেগেটিভটাকে কেটে পজিটিভ করে যাবে। আপনার জীবনে একমাত্র রাহুও দাঁড়িয়ে যাবে আপনার সাপোর্টে। শত্রু যদি সাপোর্টে দাঁড়ায় তাহলে উন্নতি 3 গুণ বেড়ে যায়। আজকে আমার এপিসোডটা এখানে শেষ। কাল আমি আবার আসছি আপনার কাছে আরো একটা এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।